এত খেলাধুলা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বা ভলিবল থাকতে আপনার স্কেটিং এর আসার পেছনের কোনো স্বপ্ন ছিল বা কোনো ভালো লাগা ছিল? আমি যখন শুরু করি তখন ফ্যামিলি থেকে খুব চাপে ছিলাম যে তুমি কি করো, ঠিকমতো হয়তো ভালো করে পড়াশোনা করো, না হয়তো কোনো জবে বা কোনো একটা ইয়ে করো। তাদেরকে একটু বুঝালাম যে দেখি আমি এটা শুরু করেছি, দেখি এটা দিয়ে কিছু একটু করা যায় কিনা বা শেষ কোথায় আমি একটু দেখি, যে শুরুটা যেহেতু করেছি তখন না আলহামদুলিল্লাহ ডে বাই ডে স্কেটিং এর আজকে স্কেটিং এর এত উত্থান। আপনি ক্রিকেট ফুটবলের মতো আমাদের স্কেটিংটার নামও এখন বিভিন্ন রোডে আপনি বের হলে দেখবেন প্রচুর ছেলেমেয়েরা স্কেটিং করে। আমার অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন ক্লাবের কোচের দায়িত্বে আছেন, ভালো ভালো অবস্থানে আছেন, দেশে এমনকি বিদেশে ভালো ভালো জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। ওরাও অনেক ভালো করতেছেন, অনেক চেষ্টা করতেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে খেলতে গিয়ে, বেড়াতে গিয়ে বা চাকরির জবে ক্ষেত্রে গিয়েছে অনেকে, সেখানে স্কেটিংটা প্রফেশন ওরা বেছে নিয়েছে। হ্যাঁ, এতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে। আর এটা একটা বিনোদন, এটা একটা এক্সারসাইজ, এটা একটা গেম। বাহ, এটা আমার খুব ভালো লাগছে যে এটা একটা এক্সারসাইজ, এটা একটা সবার জন্য আসলে ভালো যারা এটা খেলবে। আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় যে ভাইয়া, আপনারা যখন খেলছেন তখনকার প্রেক্ষাপট আর এখন প্রেক্ষাপট অনেক তফাৎ। পার্থক্যটা আসলে কি দেখতে পান? পার্থক্যটা এটাই যে আমাদের সময় আমাদের ফেডারেশনের ফান্ডে অত টাকা থাকতো না। পৃথিবীর অনেক দেশে খেলার সুযোগ পেয়েও আমরা যেতে পারিনি। কিন্তু এখনের ফেডারেশনে যারা দায়িত্বে আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা খুবই চৌকুশ। তারা অলরেডি বিভিন্ন কোনো গেমের অ্যারেঞ্জমেন্ট হলেই আমাদের বিভিন্ন কোম্পানি থেকে তারা খুঁজে খুঁজে স্পন্সর নিয়ে আসেন, যেটা দিয়ে আমাদের এখন দেশের খেলোয়াড়রা পৃথিবীর যে কোনো দেশেই যায় খেলতে, কিন্তু কোনো টাকা তাদের নিজের কোনো খরচ বহন করতে হয় না। বিভিন্ন ফেডারেশনের টাকা আছে, এমনকি বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করা হয়। তাহলে এটা অনেক না। আর আমাদের সময় আমরা অনেক কষ্ট করে প্লেন ভাড়া সংগ্রহ করে, অনেক কষ্ট করে আমাদের প্লেন ভাড়াটা সংগ্রহ করতে হয়। আমরা ওই সময় স্টুডেন্ট লাইফ টাইপের এরকম সময় দেখা গেছে বিদেশে যাওয়া আসার একটা প্লেন টিকেটের 60-70 হাজার টাকা, এটা আমাদের জন্য ম্যানেজ করাটা খুব কঠিন ব্যাপার ছিল। জি। আর এখন আলহামদুলিল্লাহ এখন ছেলেমেয়েরা যদি দেশের বাইরে খেলতে যাচ্ছে, তাদের ড্রেস আপ, তাদের এটা ফেডারেশন থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছে।